অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন বাবার বাসায় ছিলাম। বাবার বাসা থেকে এসে দেখি নিজের বাসার অবস্থা ঠিক এরকম। এইদিকে বাসার জন্য অনলাইন থেকে একটা বড় পার্সেল অর্ডার করি, যেহেতু সামনে রমজান উপলক্ষে কিছু ডেকোর আইটেম নেওয়া। এইদিকে সোফার রুমের অবস্থা দেখে আমার মাথা খারাপ, কোনটা রেখে কোনটা করব। পুরুষ মানুষ একা বাসায় থাকলে বাসাটাকে একদম আফ্রিকার জঙ্গল বানিয়ে ফেলে। সোফার রুমের অবস্থা যদি এরকমের হয় তাহলে চিন্তা করো বেডরুমের অবস্থা কি। এসে 5টা মিনিট রেস্ট নিতে পারিনি, এর মধ্যে কাজে নেমে পড়লাম। একদমই অগুছালো দেখতে পারি না। মোটামুটি ওই পাশটা একটু গোছানো শেষ, এখন এই পাশের সোফার বালিশগুলো ঠিক করে দিচ্ছি। ঠিক এই জন্য অন্য কোথাও গিয়ে একদমই থাকতে ইচ্ছা করে না, এসে এক গাদা কাজ করো। ওইদিকে পার্সেলটা ওপেন করার জন্য মনটা আকুপাকু করতেছিল যে কখন পার্সেলটা ওপেন করব। সব কাজ রেখেই চলে আসলাম পার্সেলটা ওপেন করার জন্য। এই পার্সেলটা অর্ডার করা হয়েছে জুটেক্স বাংলাদেশ ফেসবুক পেজ থেকে। অনেক টানা হাসটা করে পার্সেলটা ওপেন করলাম। তাদের প্যাকেজিংটা মাশাআল্লাহ। এটা ছিল ফুড বাস্কেটের একটা সেট, যার মধ্যে 3টা সাইজের বাস্কেট আছে। আর রমজান উপলক্ষে এই বাস্কেট 3টা অর্ডার করা, যেভাবে কুকারিজ আইটেম থেকে শুরু করে ফল মূল শাকসবজি সবকিছুই রাখতে পারি। সাথে আরো 2টা প্রোডাক্ট অর্ডার করি তাদের পেজ থেকেই। এখানে ছিল 2টা ফ্লোর ম্যাট, আশা করি তোমরা বুঝে গিয়েছো। একটা আমার মিররের সামনে দেওয়ার জন্য নেই, আর একটা সামনের রুমের জন্য। মাশাআল্লাহ, এই ফ্লোর ম্যাট গুলো দেখতে এত বেশি সুন্দর আর টপ নচ কোয়ালিটি। এইগুলো আমার উইশ লিস্টে অনেক আগে থেকেই ছিল, বাট বিশ্বস্ত কোনো পেজ না পাওয়ার কারণে অর্ডার করা হয়নি, কারণ এগুলোর তো অনেক ফেক আছে। তো চলো তোমাদেরকে এখন একটু ডেকোর করেই দেখাই। এই অ্যাস্থেটিক টাইপের ফ্লোর ম্যাটটা নিয়েছিলাম আমি আমার মিররের জন্য, একদমই যেভাবে ম্যাচিং হয়ে যায়। আর এটার উপর মিররটা রাখার পরে এখন একদমই কমপ্লিট লাগতেছে। বাসায় নতুন কোনো প্রোডাক্ট আসলে এত পরিমাণে খুশি হয়ে যায়, মনে হচ্ছে ঈদ লাগছে। আর এই যে আমার কলা গাছটাকে একদম মিররের পাশে এসে সেট করলাম। আর এই যে আমি মিররের সামনে এসে দেখে ভিডিওটা নিলাম, কত সুন্দর লাগতেছে এই ফ্লোর ম্যাটটা রাখার পরে। আর এই কালারফুল ফ্লোর ম্যাটটা নেওয়া হয়েছিল আমার সোফা রুমের জন্য, একটু কালারফুল ভাইব দেওয়ার জন্য। তো চলো এটাও ফ্লোরে রেখে দেখা যাক কেমন লাগছে আমার সোফা রুমটা। সামান্য একটা ফ্লোর ম্যাটের রুমের সৌন্দর্য এতটা বাড়িয়ে দিতে পারে সেটা আমার কল্পনাও ছিল না। তোমাদের সুবিধাতে তাদের পেজটা আমি মেনশন করে দিয়েছি, অবশ্যই চেক আউট করে নিও। সোফার উপর প্রচন্ড পরিমাণে ধুলা পড়েছে, ধুলোগুলো অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয়নি। আর আমি যখন কোনো কাজ শুরু করি সেই কাজটা শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি একদমই থামি না। এই ওয়ালবোর্ড গুলো বেশ আগের, অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, নতুন ওয়ালবোর্ড নেওয়া হয় না, কি দিয়ে সাজাবো সেটাই বুঝতে পারছি না। তোমরা চাইলে একটু আইডিয়া দিতে পারো এই দেয়ালটা আমি কিভাবে ডেকোর করতে পারি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও।